সবাই বাটপার। ভালো কোনটা? কতই ধুলো বালু থাক তাও মোচাহাবা করেছে, মেম্বার চেয়ারম্যান সবাই গরু চাপেছে। ভোট কোনা নেওয়া হইলে এই ঢাকার যা বসি থাকে। 24 পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষের এখন প্রত্যাশা কি? ভোট নিয়ে তারা কি ভাবছেন? নেতারা আসেন চলে যান, প্রতিশ্রুতি দিয়ে যান। আসলে এই প্রতিশ্রুতি নিয়েই বা সাধারণ ভোটাররা কি ভাবছেন? তারা এবারের নির্বাচনে ভোটের দিন কি দেখে ভোট দেবেন সে খবরই জানাবো। রংপুর সদরের প্রত্যন্ত এলাকার এই বাজারের মানুষের মন্তব্য জানাবো আপনাদের। আপনাদের তো অনেক প্রবীণ মানুষ, আপনারা তো বোঝেন কি দেখে ভোট দেওয়া উচিত একজনকে, ও কোন বিচারে ভোট দেওয়া? আচ্ছা, এই কথা কেনেন, সেই বিচারে মানুষ বর্তমান যুগে নাই, কোনো ব্যাটা নাই, কথা বাড়ান না। না না, কোনো ব্যাটা নাই, সবাই বাটপার। ভালো কোনটা? আর ভালো মানুষ ভাবি আমি 13টা সিল দিয়ে মেলা এলায় মোর মনের ভালো মানুষ নাই বাবা। সত্য জোড়া কথা, এইটাই সত্য। এখন টাইম হয়েছে, এখন সগুলো মেম্বার চেয়ারম্যান সবাই গরু চাপেছে। আর যখন একটা বেনাট হয়ে যাইবে সেখন যে গরু চাপিবেন সেখন কাজে এখনো ঘুম থাকি ওঠেই নাই। এই যে বলে আমার গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কাজ করলে ভার না করলেই নাই। এখন তো যতই ধুলো বালু থাক তাও মোচাহাবা করেছে, কয়েছে কি ভোটটা দেন, আমাকে দেন। হ্যাঁ হ্যাঁ, কয়েছে তোমার যা করির লাগে আমরা করবো, তখন তো চেনেই না। এমপিরে কয় রাস্তাঘাট, সন্ত্রাসী দমন, হ্যাঁ, মহিলার ঘরে ইয়েও এই যে উপকার বিসিবি কার্ড দেবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বা জানেন বাবা, কথা দেয় দেয় না, আইসি ইয়ে করে না, কাজ হয় নাই। মনে করো ভোট কোনা নেওয়া হইলে এই ঢাকার যা বসি থাকে, বুঝছেন, ঢাকার যা বসি থাকে। আর পাবলিকের খোঁজ নাই, রাস্তাঘাটের খোঁজ নাই। আমাদের রংপুর সদরে দেখা যাচ্ছে যে আপনার বিগত 17 বছর হাতে এরশাদ সরকারের যে নাঙ্গল প্রতীক ছিল, তারা ভোট নেওয়ার সময় মানুষের কাছে দাঁড়িয়ে আসছে, ভোট নেওয়া শেষ ওরা ঢাকায় দেওয়া শুরু, ওরা ঢাকাতে অবস্থান। আমাদের রাস্তাঘাটের কিছু উন্নতি নেই। আমাদের প্রার্থীর কাছে সন্ত্রাস, মাদক নির্মূল, আবার রাস্তাঘাটের উন্নয়ন, কালভার্টের উন্নয়ন এবং সর্বশেষ জনগণের জন্য উন্নয়ন হয় এমন কাজ ওরা করে, সেটাই আমাদের কাছে চাওয়া। গত নির্বাচনের ভোটার ছিলাম, কিন্তু ওইভাবে ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ভোট দিতে পারে নাই আমরা, সেটা ছিল চোর বাটপাটদের ইলেকশন। তো এবারে আমরা ন্যায় ইনসাফের পক্ষে আছি ইনশাল্লাহ, আর সবাই হ্যাঁ ভোটের পক্ষে আছি এবং ন্যায় ইনসাফের পক্ষে আছি। মিছিল, সমাবেশ কিংবা চায়ের উঠোন, সবখানেই নির্বাচনের আলাপ আলোচনা। মানুষ কি বলছে, ভোটের দিনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সব কিছু বিষয়েই আমরা আপনাদের তুলে ধরবার চেষ্টা করছিলাম। শুনছিলেন তাদের মন্তব্য। আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি হ্যাঁ ভোট বিজয়ী হবে, এমনটিও প্রত্যাশা করেছেন কেউ কেউ। তবে ভোটের দিনই আসলে চূড়ান্ত ফল পাওয়া যাবে, হ্যাঁ ভোট জিতবে নাকি না ভোট জিতবে, কে যাচ্ছেন সংসদে, সে ভোটের দিনই চূড়ান্ত হবেন মানুষের দেয়া রায়ে। খোকন সরকারের ক্যামেরায় আমি সে খবর জানাচ্ছিলাম আপনাদের, এ কে এম সুমন।